গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা এক যুবক, চারপাশে ভিড় করে আছেন স্থানীয়রা, আর তাকে ঘিরে চলছে নানা প্রশ্ন। কি অপরাধ করেছেন তিনি? হ্যাঁ, কিছু কয় না, কিন্তু মোরে আইয়া গরুন যাটা স্পিড খেয়েছে একটা চাপা। অভিযোগ, খামারের ছাগল চুরি করে জবাই করেছেন এই যুবক। শুধু একজন নয়, একই ঘটনায় জড়িত আরও দুজন। পরে গ্রামবাসীর অনুসন্ধানে বেরিয়ে আসে চুরির ঘটনা, আর এরপরই ৩ যুবককে ধরে বসানো হয় গ্রাম্য সালিশে। ঘটনাটি বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের বাদলা গ্রামের। কৃষক ওমর আলী সর্দারের খামারের জানালা ভেঙে 4টি ছাগল জবাই করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। আমার পাকঘরের পিছন থেকে বেড়া ভাঙ্গিয়া, টিনের উপর থেকে বেড়া ভাঙ্গিয়া ভিতরে ঢুকিয়া জবাই দিয়ে ওখান থেকে বাইর করিয়া দক্ষিণ দিকে নিয়ে গেছে। আর আব্বুরে কি শিকির ছাগল নামা, সে যখন সিক মেরছে আমি তরতরি ঘরে থেকে দৌড়াই আইছি, আইয়া দেয় পাকের ঘরে খালি রক্ত আর রক্ত। আমার ছাগল চুরি করিয়া 4টি জবাই দিয়ে লইয়ে গেছে। গত মঙ্গলবার গভীর রাতে চোরের দল প্রথমে ওমর আলীর বসতঘরের দরজা বাইরে থেকে আটকে দেয়। এরপর খামারের জানালা ভেঙে ভেতরে ঢুকে 4টি ছাগল জবাই করে নিয়ে যায়। পরদিন সকালে বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী নিজেরাই অনুসন্ধান শুরু করেন। এক পর্যায়ে জানা যায় চুরি করা ছাগলের মাংস পাশের করাপুর এলাকার এক কসাইয়ের কাছে বিক্রি করা হয়েছে। কসাইয়ের কাছ থেকে তথ্য পাওয়ার পর চুরির সঙ্গে জড়িত সন্দেহে 3 যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করেন স্থানীয়রা। পরে তাদের বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগ ওঠে এবং তারা অপরাধ স্বীকার করেছে বলে গ্রামবাসীর দাবি। হৃদয় ভাই আনলে ঠিক আছে, আর হইলে যাইয়া ওই রিপন ভাই, আর রিপন ভাই বেয়াই আনলে কমিটি দিয়ে আনছে, ওই যে পাংশানা কমে বাড়ি হেই হানে। আর মোরে তো ওই গাড়ির বিষয়ে ব্যান নেম ভাই, মুই এটা জানি, হারদার দিকে গেলে পাইবে যার ব্যান নেম। মোবাইল দিয়েছি তো ওনার ওই কাঁচা ধরে লাগে এই গেছে, ঠিক আছে। মোবাইল দিয়েছি, পরে ওরা আইছে, ওনার ঘন্টাখানে সময় গেছে। ঘন্টাখানে পর ওরা আবার ওই দিয়েই ওইগুলো বাইকে চলে গেছে। এই দেখছি, ঠিক আছে। তা এর পর আমার লোক আর কোনো যোগাযোগ হয় না, কথা হয় না। আর এই যে তখন গাড়ির কথা হয় না, তখন গাড়িতে ডাকতেছি কিনা, ডাকতে গেছি কিনা, বা হ্যালো এই বিষয়ে কোনো কথা সকল না। অভিযুক্ত 3 যুবক হলেন রিপন, হৃদয় ও খোকন। পরে বাদলা গ্রামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রামবাসীদের উপস্থিতিতে বসে সালিশ। সেখানে 3 যুবককে মোট 1,20,000 টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে গ্রাম্য সালিশের পাশাপাশি এই ধরনের অপরাধের ক্ষেত্রে আইনগত প্রক্রিয়াও অনুসরণ করা জরুরি বলে মনে করছেন সচেতনরা।